সাধু না? সাধু, সাধু, সাধু কে? সাধু কোথায় ছিলি আর দিন? বউ, সোনাই, খোকা এরা সব কোথায়? বউ, সোনাই, খোকা? আমি সাধু নই, আমি জুয়ারি। বুঝলে না? বুঝলে না? আমি জুয়ারি। ভাগ্য বদলাবার জন্য শহরে গেছিলাম জুয়া খেলতে। এমন জুয়া খেললাম, আমার বউ, আমার খোকা, আমার সোনাই সবাইকে হারিয়ে দিলাম। আমি সাধু নই, আমি সাধু নই, আমি জুয়ারি। আমি সাধু নই, আমি সাধু নই। এদিকে এদিকে এদিকে, তোরা পয়সা দিয়ে জুয়া খেলিস না? আমিও ঠিক ওরকম, তবে পয়সা দিয়ে নয়। আমি আমার বউ, আমার বাচ্চা শোনাই, ওদের নিয়ে জুয়া খেলেছিলাম। সবারই বলেছি, সবারই বলেছি। সাধু জানেন? সাধু জানেন? জানতে চাস আমি শহরে কেন গেছিলাম? তাহলে শোন। কি হয়েছে গো? সকালবেলা উকিল বাবু এসেছিলেন কেন? নদীর পশ্চিম পাড়ের যে চরটা নিয়ে বসুদের সঙ্গে আমাদের মামলা চলছিল, সেটাতে আমরা জিতেছি, সেই নথি দিয়ে গেল। দুগ্গা দুগ্গা। তোমাকে একটা কথা বলবো বলে এসেছিলাম। বলে ফেলো। মা লক্ষ্মীর কৃপায় এবার তো ভালোই ফসল হয়েছে, তাই আমার ইচ্ছে এবার পুজোয় চাষিদের জামা কাপড় দিই। তুমি যদি... বেশ তো, তোমার যখন ইচ্ছে হয়েছে দাও, আমি খাজাঞ্চি বাবুকে বলে দিচ্ছি। এর নাম কর্তামা? না, বউ ছেলে মেয়েকে পড়তে বলো। কেমন? আগে কর্তামা, আসি। এটা তোমার জন্য আর এটা সোনাইয়ের জন্য। কিন্তু এত টাকা তুমি পেলে কোথায়? আরে ধর, আমি কিনছি নাকি? এ তো কর্তামা দিয়েছে। ও, কর্তামা দিয়েছেন? কেন গো দাদা? আরে পাগলি, সামনে দুর্গা পুজো না, তার উপর ফলনটা এবার ভালো হয়েছে তো, তাই কর্তামা খুশি হয়ে সবাইরে নতুন জামা কাপড় দিয়েছেন। সত্যি কর্তামার মনে তুলনা হয় না। ভগবান ওরা মঙ্গল করুন। ঠিক হয়েছে বউ। মামা আমি এক্ষুনি পড়বো। না, পুজোর সময় পড়বে। না মা, আমি এক্ষুনি পড়বো। জ্বালাতন করো না। আরে ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি একটু টাকা পয়সা পাই, তারপরে হাটে গিয়ে তোকে একটা নতুন জামা প্যান্ট কিনে দেবো। তবে হ্যাঁ, এটা তুই পুজোর সময় পড়বি।
বৌদি এবার খুব মজা হবে, খুব আনন্দ হবে। এগুলো পরে আমরা ঠাকুর দেখতে বেরোবো। হ্যাঁ একদম না। না কেন? না মানে পুজোতে তো খুব মজা করোই, আসল আনন্দ তো তখনই হবে যখন সোনাই সানাই বাজাবো। আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না। এই শুনছো পাগলির কথা? কি মজা পিসির বিয়ে। দাঁড়া, তোর হচ্ছে। এই, এই, দাঁড়া, দাঁড়া। দেখেছো ওদের কাণ্ড? জানো বউ, হুম, ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর না, এই পাগলিটা দাদা বলতেই পাগল। যত শখ আবদার অভিযোগ সবই এই দাদার কাছে। আর আমার আবদার সেটাকে মেটাবে শুনি। তা তুমি ঠিকই বলছো বউ, কতটুকুই বা আমি তোমার জন্য করতে পারি, কতটুকুই বা তোমার এই শখ আবদার আমি মেটাতে পারি। কিন্তু জানো বউ, তুমি কে? তুমি হলে আমার এই ভাঙা বাড়ির এক টুকরো চাঁদের আলো, যে আলোয় এই সংসারটা ঝলমল করতে থাকে। জানো বউ, হ্যাঁ, আমার একটা স্বপ্ন আছে, কি? সোনাইটারে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবো, হুম, আর আমার খোকারে পড়াশোনা শিখিয়ে ডাক্তার করব। এত সুখ কি সইবে আমাদের কপালে? সইবে বউ, সইবে। দেখবে একদিন আমার এই খোকা লেখাপড়া শিখে এই গ্রামের নাম উজ্জ্বল করবে। ও, খোকা বুঝি তোমার একার? মুখ ফসকে বেড়ে গেছে, কান ধরছি, এরকম ভুল আর হবে না। তবে একটা কথা আছে বউ, তুমি কিন্তু শুধু আমার একা। অপারেশন বর্গা সফল করো, সফল করো, সফল করো, অপারেশন বর্গা সফল করো, সফল করো, সফল করো। লাঙল যার জমিদার, লাঙল যার জমিদার, লাঙল যার জমিদার, লাঙল যার জমিদার। ভাগ চাষিরা এক হও, এক হও, এক হও, ভাগ চাষিরা এক হও, এক হও, এক হও, ভাগ চাষিরা এক হও। এক হও, এক হও। বাবু, পেন নাম ওই কর্তা বাবু, কি ব্যাপার? আগে ওই সাধুচরণে এসে। সাধু? কেন? আগে সে তো আমায় কিছু বলেনি। ঠিক আছে, যা পাঠিয়ে দে। আগে পেন নাম কথাও। কি ব্যাপার সাধুচরণ? আগে কথাও বলছিলাম যে ওই পশ্চিম নদীর পাড়ে ছড়া জমিটা আছে না, সেটা তো এবার হাওয়াত করতে লাগো। হ্যাঁ, তুই ওই জমিটাতে সর্ষের চাষ কর। ঠিক আছে কথাও। খাজাঞ্চি ওর কাছ থেকে 60 বিছখানা টাকা চেয়ে এনে। আচ্ছা কথাও, পেন নাম কথাও। আসি। কর্তা বাবু আপনার চা। কি ব্যাপারে নরনারায়ণ? আরে এসো এসো দাঁড়াবো। মানদা, আর এক কাপ চা। এই পথ দিয়েই যাচ্ছিলুম, তা শুনলাম কাল রাতে নাকি মালোপাড়ায় একটা ডাকাতি হয়েছে, তারই তদন্তে। তা ভাবলাম যাবার পথে একবার দেখা করে যাই। মালোপাড়ায় ডাকাতি হয়েছে? কই জানি না তো। সব কথা কি আর জমিদার বাবুর কানে আসে? তুমি কত ব্যস্ত লোক। আচ্ছা ভালো কথা, ওই সাধুচরণকে তোমার বাড়ি থেকে বেরোতে দেখলাম, কি ব্যাপার বলো তো? ও কিছু নয়, নদীর পশ্চিম চড়ায় এবার কি ফসল করবে তাই জানতে এসেছিল। ও, আমি ভাবলাম অন্য কোনো রকম ব্যাপার। অন্য কোনো ব্যাপার? কি ব্যাপার? জানো না, সরকার আইন করেছে অপারেশন বর্গা, ভাগ চাষিরা জমির মালিক হবে। তোমার জমি আর তোমার থাকবে না, সব ভাগ চাষির হয়ে যাবে। পার্টির লোকেরা এসে তোমার জমিতে ঝান্ডা পুঁতে দিয়ে যাবে, ব্যাস তোমার জমি বেয়াত। তাই নাকি? না দেখে কি বলছি, এই ফেরিয়াটা গ্রামের গরিব চাষিরা স্লোগান তুলে বলছে যে লাঙল যার জমিও তার। তা তোমার সাধুচরণকেও তো ওই মিছিলে দেখা গেল। তুমি দেখেছ? পুলিশের চোখ, না দেখে কি আর বলছি। আমি তো ভাবলাম ও বোধহয় এই দাবি নিয়েই তোমার কাছে এসেছিল।
এতদূর আসফর্দা, আমি তোকে সরল সাদাসিধে বলি জানতুম। তোমাদের এই নেতাদের দৌলতে সরল রেখা সব ব্যাকা হয়ে যাচ্ছে। বলি সময় থাকতে সাবধান হও। চলি হে, যাওয়ার সময় একবার মালও পাড়াটা ঘুরে যাই। ওমা, সে কি কথা? সাধুচরণের অপরাধটা কি যে ওকে তুমি জমিতে চাষ করতে দেবে না? অপরাধ ওর নয়, অপরাধ সরকারের। সরকার নতুন আইন করেছে না, অপারেশন বর্গা। তার মানে? মানে আবার কি, লাঙল যার জমি তার হবে। তাই কাউকে আর জমি বর্গা দেব না ঠিক করেছি। কিন্তু সাধুচরণ তো তোমার প্রজা, তুমি জমিদার হয়ে প্রজার স্বার্থ দেখবে না? চাষ না করলে ও ছেলে বউ বোন এদের নিয়ে যাবে কোথায়, খাবে কি? কথায় আছে না, আপনি বাঁচলে বাপের নাম। আগে নিজের স্বার্থটা বুঝিনি, তারপর প্রজার স্বার্থ দেখব। না 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 না, এ অন্যায়। তুমি সাধুচরণের মতো সৎ মানুষ পাবে কোথায়? প্রজা শাসন করতে গেলে সৎ অসৎ, ধর্ম অধর্ম ওসব দেখলে চলে না, বুঝলে? কিন্তু ও যদি জমি ছাড়তে না চায়? জমি বাপের নয়, জমি দাপের। এসবের মধ্যে তুমি থেকো না মাধু। সাধুচরণের সঙ্গে আমি বোঝাপড়া করে নেব। কতগুলো অক্ষর বা বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। যেমন আমি, নদী, মানুষ, বালক, সাগর, পুকুর। সাধুচরণ, সাধুচরণ, এই যে বউটা, সাধুচরণ ফিরেছে? না। সাধুচরণ ফিরলে বলবে কর্তাবাবু তলব করেছে। কেন, কি হয়েছে গো কার্তিক কাকা? সে তো আমি জানি না, আমারে যা কইছে খবর দিতে আমি খবর দিয়েছি। বউঠান, ভুলো না কিন্তু। আচ্ছা। One spade, 2 clubs, 2 hearts. টু নো ট্রাম্প। দাও, কল দাও জমিদার সাহেব। আমার সঙ্গে তাস খেলতে গেলে বুকের পাটা দরকার। তোমার মতো নারীতে বা ডাক্তারে সেটা নেই। 4 spades. কি হলো? কল দাও, সব চুপচাপ কেন? বাবা কি দুঃখ! এই যে, এই সাধু, এসো, চলো চলো, এসো, 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 জানি না কত কি হবে। এসো। কর্তাবাবু, ও কর্তাবাবু, কে? আগে আমি সাধুচরণ। কর্তাবাবু, ও কর্তাবাবু। চলো তো, চলো তো একবার গিয়ে দেখি। চলো দেখি। ও কর্তাবাবু, এর নাম কর্তাবাবু? কি ব্যাপার সাধুচরণ? আমি বলছিলাম যে বর্ষা তো নেমে গেল, আর দিঘির পাশের জমিটাতে আমি বাঁধ বেঁধে দিয়েছি, কালকে বীজ পুঁতবো। না, বীজ বুনতে হবে না। তোকে আর আমার জমিতে চাষ করতে হবে না। আমি তোকে ভাগ চাষ থেকে উচ্ছেদ করলাম। আপনি কি বলছেন কর্তাবাবু? আমি কি কোনো অপরাধ করেছি? অপরাধ করনি? আমি দেখিনি? পাটিল মিছিলে ওই লাঙল যার জমি তার বলে তুমি চেঁচাচ্ছিলে না? যাও, তোমাদের পার্টিতে নেতাদের গিয়ে বলো তোমাকে বাঁচাতে। দয়া করেন কর্তাবাবু, দয়া করেন। আমি এত বড় নেবা খারাপ নই। আপনার খেয়ে আপনার সর্বনাশ আমি চাই না কর্তাবাবু। আমি গরিব মানুষ, আপনার দয়ায় বেঁচে আছি। কর্তাবাবু, জমির ভাগ না পেলে সারাটা বছর আমি আমার বউ বাচ্চা পরিবার নিয়ে কি খাবো কর্তাবাবু, কি খাবো? দেখো সাধুচরণ, দিনকাল খুব খারাপ হয়ে গেছে।
কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জমি ভাগে দিলে বর্গা হয়ে যাবে, পার্টির লোকেরা এসে জমি দখল নেবে, তা তো আমি হতে দিতে পারি না। তুমি এখন এসো। কর্তাবাবু, কর্তাবাবু, যাও, এবার ঝান্ডা ওড়াও আর ভ্যানটা ভাজো, দিলে তো খেলাটা মাটি করে। এই, চলো চলো চলো। এসব আপনারা কি বলছেন বাবু? এখন আমি কি করি, কোথায় যাই? এত বড় অন্যায় ধর্মে সইবে না কর্তাবাবু, ধর্মে সইবে না। ওহো, এ কি, তুমি এসে গেছো? এই, পুরো ভিজে গেছো। এই, কি হয়েছে? তুমি তুমি কাঁদছো? কি হয়েছে? ওরে বউ, ওই ভগবান আমাদের সুখের ঘরে আগুন লাগিয়েছে। কি হয়েছে বলবে তো? কথাও কিছু বলেছেন? এ বলো না। শুধু বলেনি, মেরেছে। মেরেছে? হ্যাঁ বউ, আমাদের সবার পেটে লাথি মেরেছে। কত আমাকে তার জমিতে চাষ করতে দেবে, চাষ করতে দেবে। কি বলছো তুমি? আরে বউ, আমি ঠিক বলছি। কর্তাবাবু আমাকে ডেকে বললেন, যা যা গিয়ে মিছিল কর, তোকে আর আমার জমিতে চাষ করতে হবে না। আমি জানি বউ, ওই দারোগায় কর্তাবাবুর কান ভাগিয়েছে রে। ওই দারোগা আমাদের সব শেষ করে দিলে রে বউ, শেষ করে দিলে। কি হয়েছে দাদা? আমাদের সর্বনাশ হয়ে গেছে রে সোনাই। মা, ও মা, ভাত পোড়ার গন্ধ বেরোচ্ছে। তুই জানা দেখ। বউ, আর এই গ্রামে থাকবো না রে বউ, আর এই গ্রামে থাকবো না। গ্রাম ছেড়ে চলে এলাম কলকাতার পথে।
ওঠো না। বিরাট শহর, কোনো কিছুই চিনি না। কলকাতায় এসেছেন, রাস্তাঘাট চেনেন না, যাবেন কোথায়? তা তো জানি না ভাই। সে কি, কোথায় যাবেন জানেন না? না, আপনাদের বাড়ি কোথায়? ওই যে ফেরিয়াটা। ফেরিঘাটা? হ্যাঁ। সে তো আমার মামার বাড়ি। তাই? আপনি মুখুজ্জেদের চেনেন? হ্যাঁ, আমার মামা। খুব ভালো। তা আপনি যদি আমাদের একটা থাকার ব্যবস্থা করে দেন খুব ভালো হয় ভাই। নিশ্চয়ই। দাদা, আমাকে আপনি বলছেন কেন? আমার নাম ধরে ডাকবেন। আমার নাম বাবলা। আচ্ছা ভাই। হ্যাঁ, আসুন আসুন আসুন। ট্যাক্সি, আসুন। কলকাতায় এসে হঠাৎ আলাপ হয়ে গেল বাবলা নামে একটি ছেলের সঙ্গে। যেন মরুভূমির মধ্যে তৃষ্ণার জল পেয়ে গেল। ব্যাস। কত হলো ভাই? এই না, আসুন আসুন বৌদি। আপনারা একটু দাঁড়ান, আমি দেখি একটা ঘর পাওয়া যায় কিনা। এই পাশেই রয়েছে হরিশেটের বাড়ি। দাঁড়ান, এক্ষুনি আসছি। আমি নিয়ে আসি তাহলে ওদের। শোন বাবলা, দেখ ইয়ে বাড়ি আমি ভাড়া দেবো না ঠিক করেছিলাম। শুধু তোর কোথাতে আমি বাড়ি ভাড়া দিচ্ছি, মगर एक बात আছে। हर महीनाते 300 টাকা আমার কিরায়া লাগবে। ওরও ভাড়া দিবি তুই মাসের একদম ফার্স্ট উইকে। আরে হবে হবে, আমি মাসের প্রথম দিকেই তোমাকে দেবো, একেবারে কর করে 300 টাকা। ঠিক আছে, নিয়ে আসি তাহলে ওদের। हाँ जा ले आए। চলুন দাদা, একটা ভালো ঘর পাওয়া গেছে, খাট বিছানা সব রয়েছে। আসুন। খুব ভালো। এই চল চল। যাক। अरे बाबला बाबला, হ্যাঁ বলুন। अरे ও সাধুচরণ তোর কিরকম রিশতেদার আছে? ওই সাধু দাদা, হুম, ও তো আমার মামার বাড়ির দেশের লোক গো, বড় ভালো লোক গো, সেই জন্য তো তোমার এখানে নিয়ে এলাম। তা তোর যখন মামাবাড়ির দেশের লোক, ভালো লোক, তখন তো ওর একটু খোঁজ খবর নিতে হয়। হ্যাঁ, তুই একদম বেফিকার থাক, কোনো চিন্তা করবি না। হরি সেট আছে না, আমি এসে মাঝে মাঝে ওর খোঁজ খবর সব নিয়ে যাব। সেই জন্য তো আপনার মতো সজ্জন ব্যক্তির কাছে আসা শেঠজি। হ্যাঁ স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে আপনি যা বক্তৃতা দিয়েছেন না বস, জবাব নেই। বলছো? হ্যাঁ, আর এই স্কুলটাই হবে আমাদের আগামী ইলেকশনের প্লাস পয়েন্ট। সিটটা তো আপনার একেবারে বাঁধা। স্কুলটা আপনি নিজের টাকায় তৈরি করেছেন। ওরে বাবা, নিজের পয়সায় স্কুল করে দেবে প্রমোদ দত্ত সে বান্দা নয়। ওই এমএলএ কোটার টাকার কিছুটা স্কুলটার জন্য লাগিয়েছি। এ তো জনগণের টাকা, আমি তো নিমিত্ত মাত্র। বাবু, কি ব্যাপার? বাবলাদা এসে গেছে। ডাকো ডাকো। এই লোকটাকে কিন্তু আপনি ভালোই জোগাড় করেছেন। রত্ন একটা, ইলেকশনটা খুব ভালো বোঝে। বুঝে ভাইয়া, চৌহুরি হতে হলে জহর চিনতে হয়। কি ঠিক বললাম তো? একদম। একদম ঠিক। তারপর কেমন আছো? আপনাদের চেয়ে একটু ভালো। হুম? ডেকেছিলেন কেন বলুন?
না, বলছিলাম কি, ইলেকশন তো এসে গেল, এবার একটু হাল ধরো। হ্যাঁ, তা তো ধরতেই হবে। তবে আমার একটা কথা আছে। বলো না, কি কথা বলো? আপনারা খুব ভালো করে জানেন যে আমি নিজের জন্য কখনো কিছু চাইনি, তবে আজ চাইব একজনের জন্য। কি চাইবে? কার জন্য চাইবে? আমার মামা বাড়ি দেশ থেকে আমার এক দাদা এসেছে কলকাতায়, তার জন্য একটা কাজ চাইব। অবশ্য একটা কথা আগে বলে দিচ্ছি, লেখাপড়াটা খুব একটা কিছু জানে না, তবে বেশ মজবুত স্বাস্থ্য। তো তার কাজ হলে তোমার কি লাভ হবে? লাভ ছাড়া বাবলা কোনোদিনই অন্য কিছু বোঝে না, আর আমার লাভ মানে তো বুঝেছি বুঝেছি, ঠিক আছে, আমি আজকেই রাজীবকে ফোন করে দিচ্ছি। তুমি এক কাজ করো, তুমি কাল সকালেই তোমার দাদাকে নিয়ে রাজীবের ওখানে চলে যাও। দাঁড়াও দাঁড়াও, আমার কাছে বোধহয় রাজীবের একটা কার্ডও আছে, আমি তোমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। এই যে, হ্যাঁ, এই অ্যাড্রেসে রাজীবের অফিসে চলে যাবে, তোমার দাদার কাজ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তা তো হলো, তবে বলছিলাম কি, তুমি একটু ইলেকশনের ব্যাপারে একটু আগে থেকে লাগো। আরে ইলেকশন নিয়ে তো টেনশন করছেন কেন? ওটা তো আমার ডিপার্টমেন্ট। বুথ ক্যাপচারিং, রিগিং এগুলো তো আমাদের ডান হাতের খেলা। শুধু একটাই রিকোয়েস্ট, কদি পেলে আবার আমার যেন ভুলে যাবেন না। চলি তবে আজ। আচ্ছা, এসো। বৌদি, বৌদি, নাও এগুলো ধরো। কি কি এগুলো? এটা গরম গরম তরকারি, আর এটা গরম গরম রুটি। আজকে এগুলোই চালাও, আজ আর কিছু করতে হবে না। সারাদিন যা ধকল গেছে তোমাদের। সত্যি আমাদের জন্য এত কষ্ট করতে হচ্ছে তোমার? আরে না না না, এই আর এমন কি। সাধুদা কোথায়? দাদা চানে গেছে। ও আচ্ছা বৌদি, সাধুদাকে কাল সকাল 7টার মধ্যে তৈরি থাকতে বলো তো, আমি এসে নিয়ে যাব একটা কাজের ব্যাপারে। আচ্ছা। ও আরেকটা কথা, আসি। এই ফাটি, এটা কি হলো? হ্যাঁ, পরে এসে তুই আমাকে জল দিয়ে চলে যাচ্ছিস? প্লিজ পিসি, আজকের মতন মাফ করে দাও। কাজে যেতে দেরি হলে না বাবু বড্ড রাগারাগি করেন। একটু দেরি হলে বাবু রাগ করবে, আর আমরা আমরা বুঝি লোক নয়? ঠিক বলেছো পিসি, বাবুরা কাজের লোককে মানুষ বলে মনে করে না। সেদিন একটু শরীরটা খারাপ হয়েছিল বলে বলে যাও যাও যাও, ভাত ছাড়ার এই কাগের অভাব। এই বে, তোর নাম কি রে? শোনাই। ও, তুই জল নিবি তো নিয়ে চলে যা, এরপর দেরি হবে নইলে জল নিতে। তোমরা বুঝি কাল দুপুরে এখানে এসেছো? হ্যাঁ। আচ্ছা ভাই, তোমাদের দেশ কোথায়? মানে ওই তোমরা কোথা থেকে এসেছো? ফেরিহাটা। ফেরিহাটা জায়গাটা কোথায়? বর্ধমান জেলা। আচ্ছা, গতকাল দেখলাম তোমরা খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে গেলে, আবার অনেক সন্ধ্যায় বাড়ি ফিরলে। তোমরা কি কোনো কাজ করো? তা একরকম কাজই বলতে পারো। আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবে? সদ্য গ্রাম থেকে এসেছো, তুমি কি পারবে? তোমার গায়ে যে মাটির গন্ধ লেগে আছে। কেন পারবো না, আমি ঠিক পারবো। কি ধরনের কাজ বলো? কাজটা খুব একটা শক্ত নয়, তবে এ ব্যাপারে আমরা পরেই কথা বলবো।
শোন, আগে আমাকে। হ্যাঁ, তোকেই বলছি। এখানে আর কে আছে রে যে তাকে ডাকবো? কি নাম তোর? আমার নাম সাধু। সাধু? এই বস্তিতে সাধু? বুড়ো মানুষের সঙ্গে ইয়ার কি করিস না মাই? আগে সত্যি বলছি, আমার নাম সাধুচরণ। আবার চরণ? দুটো টাকা ছাড়ো তো মাই। 2 টাকা কেন? দেখছো না বোতল খালি হয়ে গেছে, মাল খাবো। তাই? এই কোথায় গেল? এই যে, এই নিন 2 টাকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি যেন নাম তোমার বাবা? আগে বললাম যে সাধুচরণ। এই মাল দে। বস্তির সাধুদের কারবার দেখো। বেশ করেছি, আমি মাল খেয়েছি, বেশ করেছি। জুয়া খেলেছি, কারো বাপের পয়সা আমি কিছু করিনি। লজ্জা করে না? মেয়েটা আজ 2 দিন ধরে অসুস্থ, এক ফোঁটা বার্লি এনে দিতে পারো না? মদ খেয়ে এসছো? চুপ, একদম চুপ। কেন চুপ করবো? আমার গতর খাটিয়ে পয়সা উপায় করি, মুখে মারি ঝাঁটা তোর। মুখে বড় বড় কথা, ফের যদি একটা কথা বলিস মারি, মেরে তোর কাল ফাড়িয়ে। ফটকে বলি হচ্ছেটা কি? হ্যাঁ, বউটাকে মেরে ফেলবি নাকি? ওরে বেটা, তোকে যে হাজতবাস করতে হবে। শালা লাইফ যত বরবাদ করে দিলে, সারাদিন খেটে উঠে একটু শান্তি নেই। অমন ভাতারের মুখে আগুন, কালই আমি বাপের বাড়ি চলে যাব। চুপ কর বউ, চুপ কর। ওরে তুই চুপ কর। শোন শোন, পুরুষ মানুষ রাগ করলে তাকে থামাবার জন্য নিজেকে চুপ করে থাকতে হয়। চুপ কর, চুপ কর, চুপ কর। তোর মেয়ে কেমন আছে এখন? একটু ভালো আছে পিসি। এটা সংসার না নরক? একটু মারা গিয়েছি বলে এত কথা? তোর সংসারে নিকুচি করেছে, লাথি মারি শালা সংসারে। এই ছেলেটা শোনো। এই ও তুমি, এটা তোমাদের বাড়ি? হ্যাঁ, দাঁড়াও আমি আসছি। তুমি কোথায় থাকো? আমি ওইখানে থাকি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি তো স্কুলে পড়ি না। আচ্ছা, তোমার এই বইটা আছে যে বইতে রাজা রাজপুত্তুর বড় বাড়ি যুদ্ধ আছে? তুমি কি বোকা? ওটা তো ইতিহাস বই, তুমি কিচ্ছু জানো না। ইতিহাস? আমাকে ওই বইটা পড়তে দেবে? তুমি তো স্কুলেই পড়ো না, কি করে পড়বে? তুমি শিখিয়ে দেবে। কি মজা, আমি দিদিমণি হব। শোনো, কাল আমার জন্মদিন, সবাই আসবে, তুমিও আসবে। আচ্ছা। এই অঞ্জলি, বাইরে কি করছো? আর ওই বস্তির ছেলেটার সঙ্গে কি কথা বলছো? এসো ভেতরে এসে বলছি। সাধুচরণ আছো নাকি? সাধুচরণ? ও আপনি? না, ও তো নেই, একটু বেরিয়েছে। ও আসুন ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো বসুন। আসলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম কি একবার তোমাদের সঙ্গে দেখা করে যাই। নতুন মানুষ, अगर कोई असुविधा हो इसीलिए तो माने मतलब আমাকে थोड़ा पानी पिलावे, बहुत प्यास लगलो। এই নিন জল। हाँ धन्यवाद। अब তোমার নামটা কি আছে? সরলা। সরলা? আরে বাহ বাহ, দেখো তোমার নামটা যেমন সরলা আছে, তোমার নামের মতো আমার মনটা भी बहुत সরল আছে।
हाँ, ये देखो, ये जरा तुम रखो, इसमें थोड़ा सब्जी सब्जी है। अब আমি ভাবলাম কি যদি তোমাদের উপকারে লাগে কিন্তু আপনি আবার শুধু শুধু আমাদের আরে আরে শর্মাও মত, আমাকে তোমার নিজের লোক বলেই ভাবো। देखो सरला, मेरे पास बहुत रुपया है। भगवान ने मुझको मुझको बहुत कुछ दिया है, बहुत पैसा, मकान, फ्लैट, गाड़ी, लेकिन ये सब कौन खाएगा? खावार कोनो लोक ही नहीं। ও আপনি বুঝি বিয়ে করেননি? हाँ? ना, शादी मैंने किया था, लेकिन যখন আমার ওই মেয়েটা হলো তখন আমার আমার বিবি মরে গেল। তারপর আমার মেয়ে বড় হলো, শাদি হলো, और আমি বিলকুল একলা হয়ে গেলাম। তাহলে আবার বিয়ে করলেন না কেন? অনেক গরিবের মেয়ে পেয়ে যেতেন। দেখো, চাইলে কি সব কিছু পাওয়া যায়? ऐसा भी हो सकता है कि আমি যাকে শাদি করতে চাইছি সে হয়তো রাজি হচ্ছে না। তখন আমি কি করব? तो ठीक है, मैं चलता हूँ। अगर कहीं जरूरत पड़े तो मुझे जरूर याद करना। तुम्हें एक बार बुलाने से बंदा हाजिर हो जावे। तो फिर मैं जा रहा हूँ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. तेरे कित धिन 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 এলো শুভ জন্মদিন একটি বছর পরে আবার বাজলো খুশির বিন तेरे कित धिन 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 এলো শুভ জন্মদিন একটি বছর পরে আবার বাজলো খুশির বিন Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আয়ুষ্মতী হোক আমাদের ছোট্ট সোনা মেয়ে, যেমন স্কুলে ফার্স্ট হবে নাম করবে গান গেয়ে। আয়ুষ্মতী হোক আমাদের ছোট্ট সোনা মেয়ে, যেমন স্কুলে ফার্স্ট হবে নাম করবে গান গেয়ে। এক ডাকেতে চিনবে সবাই, জানে তো একদিন তেরে কেতে ধিন 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 এলো শুভ জন্মদিন
সবার প্রাণে ভালোবাসা যাবেও ছড়িয়ে, ফুলের মতো মনটা আর গন্ধ তার নিয়ে, সবার প্রাণে ভালোবাসা যাবেও ছড়িয়ে, ওর বন্ধুত্বের পরশ পেয়ে মন হবে রঙিন, তের কেটে দিন স্বাধীন স্বাধীন দিন, এলো শুভ জন্মদিন, একটি বছর পরে আবার বাজলো খুশির বিন, তের কেটে দিন স্বাধীন স্বাধীন দিন, এলো শুভ জন্মদিন, একটি বছর পরে আবার বাজলো খুশির বিন। একে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আরো তো দেরি হলো কেন? একটু দেরি হয়ে গেল। এই নাও, মা তোমাকে এগুলো বানিয়ে দিয়েছে। এগুলো কি? নাড়ু, মা নিজের হাতে বানিয়ে দিয়েছে। অঞ্জলি, আবার তুমি এই বস্তি ছেলেটার সঙ্গে কথা বলছো? ছি 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 ছি। আমি তোমাকে কতবার বারণ করেছি বলো তো? যাও এখান থেকে। এই, তোর নাম কি? আমার নাম খোকা। খোকা? আলালের ঘরে দুলালের নাম। এই, তোকে এখানে কে আসতে বলেছে রে? হ্যাঁ? মা, আমি ওকে আসতে বলেছি। ও আমার বন্ধু, জানো কত সাহসী। শাট আপ। তুই কোন স্কুলে পড়িস রে? আমি স্কুলে পড়ি না। কি করো তুমি? লোকের বাড়ি চুরি করো? চোর করো। আমি চোর নই। চুপ, মুখে মুখে কথা বেরো। বাপি, বাপি তুমি ওকে মারলে? চুপ। তোমার সঙ্গে জীবনে কথা বলবো না, তোমার বাড়িতে জীবনেও আসবো না। হ্যাঁ, এই কথাটা যেন মনে থাকে, আর কোনোদিনই যেন এই বাড়িতে না দেখি। যাও এখান থেকে, ছোট লোকের দল কোথাকারে। আর তুমি বাপের মুখে মুখে কথা বলছো? এত বড় সাহস তোমার? চলো ভেতরে চলো, চলো। কোথায় থেকে এসে জুটে এসব? দেখো, তোমার লিয়ে আমি কি জিনিস নিয়ে এসেছি। এত বড় মাছ, বাড়িতে লোকজন আসবে বুঝি? এ তো টাটকা মাছ। আরে হরি সেটের নজর সবসময় টাটকা জিনিসের উপর থাকে। আরে লো, পকড়ো পকড়ো পকড়ো। এই মছলি তো আমি তোমাদের জন্য খরিদ করলাম। আমাদের জন্যে? কেন? দেখো, এ সাধু চরণ কোটা টাকা রোজগার করে, হ্যাঁ, এত বড় মছলিও খরিদ করতে পারবে? আরে লো, পকড়ো 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 পকড়ো। তবুও আমাদের জন্য এত টাকা আপনি খরচ করলেন কেন? ये सही बात हुआ। এত টাকা আমি তোমাদের জন্য খরচা করলাম কেন? দেখো सरला, असल में তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। मतलब তোমার সঙ্গে আমার मोहब्बत হয়ে গেছে। मतलब सरला, তোমার এত সুন্দর শরীর, ভালো করে খাওয়া দাওয়া না করলে তোমার শরীর টিকবে? ছি ছি সেটজি, ছি, এ কথা মনেও আনবেন না। তাছাড়া আমরা হিন্দু মেয়ে, স্বামী ছাড়া কিছু জানি না। তাছাড়া আপনার বয়স যথেষ্ট হয়েছে। हाँ, ठीक बात। मगर একটা কথা শুনলো, ও সাধু চরণ তোমাকে কি দিতে পারবে? শুধু অভাব দিতে পারবে, और कुछ দিতে পারবে না। मगर मेरे पास बहुत कुछ है, ढेर सारा रुपया। ও রুপিয়া আমি তোমাকে দিতে পারি, সারা দুনিয়া আমি খরিদ করতে পারি তোমার জন্য। শেঠজি, আমাদের অভাব আছে ঠিকই, কিন্তু শান্তি আছে। আমাকে লোভ দেখাবেন না। নিয়ে যান আপনার মাছ, চলে যান এখান থেকে, চলে যান। ঠিক है, मगर একটা কথা মনে রেখো सरला, ए हरी सेठ যখন মন করেছে কি সে मछली पकड़ावे, जरूर से मछली पकड़ावे। हेलो, কে আসগর? হ্যাঁ বলো। কি? কোথায়? ওয়াটগঞ্জে? কখন? ঘন্টাখানেক আগে? তুমি এখন কোথায়? ঠিক আছে ঠিক আছে,
স্যার আমাদের দুগাড়ি মাল ঘন্টাখানেক আগে ওয়াটগঞ্জে ধরা পড়েছে। আজগর ড্রাইভার খবর দিল। আচ্ছা, আমাদের লোকজন কেউ ধরা পড়েনি তো? আগে না। হ্যালো, হ্যাঁ লালবাজার, একটু পুলিশ কমিশনারকে দিন। হ্যালো, নমস্কার, ভ্রমর দত্ত বলছি। হ্যাঁ, না তেমন কিছু নয়। আরে ওই আপনার একজন অফিসার বোধহয় ভুল করে আমার দুখানা ট্রাক। হ্যাঁ হ্যাঁ, ওয়াটগঞ্জ থানা। হ্যাঁ, আরে না না, সে তো নিশ্চয়ই, আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, সে তো হবে। না মানে বুঝতে পারছেন তো, সামনে ইলেকশন, এই সময় যদি হঠাৎ এসব ব্যাপার জানাজানি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন। যান। নমস্কার দত্তবাবু। কি ব্যাপার, কি অনেকদিন পরে এলে? আজকাল মালের সাপ্লাইও ঠিক মতন দিচ্ছ না। চেষ্টা তো করছি দত্তবাবু, আসলে একটা প্রবলেমে পড়ে গেছি। লোকে আজকাল ভীষণ শেয়ানা হয়ে গেছে, কাউকে আর চট করে কায়দা করা যাচ্ছে না। বহু কষ্ট করে একটা পার্টি অবশ্য আমি জোগাড় করেছি, কিন্তু একেবারেই বাচ্চা। অবশ্য তার জন্য খরচাটা একটু বেশি পড়ে গেছে। খরচের কথা তুমি ভেবো না, তুমি মালের সাপ্লাই দাও, আমার ক্লায়েন্টরা মাল চাইছে, সে আমি তোমাকে ঠিক খুশি করে দেবো। হ্যাঁ, তা আমি জানি স্যার। পেমেন্টের ব্যাপারে আপনি মানে মিস্টার ভ্রমর দত্ত অ্যাবসলিউটলি পারফেক্ট। বলো, বয়স কত? বয়স ওই রাউন্ড অ্যাবাউট 8-9 বছর। বাবার নাম? বাবার নাম সাধুচরণ। আমাদের ধরে আনতে হবে? তা হবে, তবে আমিও থাকবো অবশ্য, দূর থেকে দেখিয়ে দেবো। পরে ব্যাপারটা বিশ্বাসযোগ্য করার জন্য একটু বাধাও দেব, 2-4টে কিল ঘুষিও খাবো। বাবলা, তুমি একেবারে শেয়ালের মতো ধূর্ত। সে তো আপনারই দয়া স্যার। জন, একটা কাজ করো, ওকে 20,000 টাকা এনে দাও। কি স্যার, মাত্র 20,000 টাকা? কিডনি, চোখ, ব্লাড? ওরে বাবা, এটা খালি অ্যাডভান্স। আচ্ছা, তুমি এতদিন আমার সঙ্গে কাজ করছো, কোনোদিন টাকা পয়সা নিয়ে কোনো গন্ডগোল দেখেছো? দিয়ে দাও। নাও। ঠিক আছে, এবার বলো মালটা কবে পাচ্ছি? আমার বাইরের ক্লায়েন্টরা কিন্তু মালের জন্য খুব চাপাচাপি করছে। টাকা যখন নিয়ে নিয়েছি, কাজটা হয়ে গেছে ধরে নিন। আপনাকে আমি নেক্সট উইকে একটা রিং করবো। আজ তাহলে আসি। এসো। এই না, এগুলো কি? খুলেই দেখো না। কি সুন্দর। ওরে এসো দেখি, কেমন সুন্দর দেখায় তোমাকে। এসব আবার আনতে গেলে কেন? কেন আনতে গেলাম সেই প্রশ্নের জবাব তো আমি তোমায় দেবো না। আমার ইচ্ছে হচ্ছে, আমি নিয়ে এসেছি তোমার জন্য। হেই শোনো, এগুলো নিয়ে যাও খোকার জন্য। সোনাই, ওটা কি হাতে করে নিয়ে গেল ঠাকুরপো? সেটা পরেই না হয় জানতে পারবে বৌদি। এখন দেখো তো, এই শাড়িটায় তোমাকে কিরকম লাগবে? এ কি ঠাকুরপো, তুমি এত কেনাকাটা করেছো? ছোট দেওরের কি কিছুই দেবার অধিকার নেই বৌদি? না না, নিশ্চয়ই আছে। মা মা, দেখো জামাটা কেমন লাগছে। খুব সুন্দর। বৌদি, কাল আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। কি গো? কাল আমি তোমাকে কালীঘাটের মন্দির দর্শন করতে নিয়ে যাব। সত্যি? সত্যি ঠাকুরপো, আমার অনেক দিনের ইচ্ছে।
তাহলে বৌদি কালীঘাটের মন্দির দর্শন হলো তো? সত্যি ঠাকুরপো, আমার জীবন ধন্য হয়ে গেল। কাকু আমাকে চিড়িয়াখানা নিয়ে যাবে না? কোথায় নিয়ে যাবো তোকে? চিড়িয়াখানা। এই রে বলেছিলাম বুঝি। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে যাবো তোকে। ঠিক আছে, তোমার একটু দাঁড়াও, আমি একটা সিগারেট খেয়ে নিয়ে আসি। 1 মিনিট। একটা ফ্লেক দেখি। চিড়িয়াখানা কালকে কাকু নিয়ে যাবে? বাড়িতে গিয়ে কারা তোমরা? এ কি করছেন? না না খোকা নেই, আমার খোকা নেই। বৌদি তুমি চুপ করো। সোনাই ওরা ওকে তুলে নিয়ে গেল, আমি আটকাতে পারলাম না। আমি খোকাকে আটকাতে পারলাম না। বৌদি তুমি চুপ করো, সব ঠিক হয়ে যাবে, খোকা আবার ফিরে আসবে। আমরা আমরা কেন কলকাতায় এলাম? ভগবান কেন আমাকে এত শাস্তি দিলেন? ভগবান কেন এত বড় শাস্তি দিলেন? সোনাই আমাকে তোমার ছেড়ে দাও, আমি মাকে যাবো। আমাকে তোমার ছেড়ে দাও, আমি মাকে যাবো। আমি যাবো, আমার বাড়ি যাবো। আমার মাকে ছেড়ে দাও, আমি মাকে যাবো। আস্তে আমার মাকে যাবো, আমার ছেড়ে দাও।
হয়েছে গো? আমাদের খোকার কি হয়েছে? ওগো, ওরা আমার খোকাকে তুলে নিয়ে গেছে। কি? আমি কিচ্ছু করতে পারলাম না। তুমি ওকে ফিরিয়ে নিয়ে এসো। কোথায় নিয়ে গেছে? যেভাবেই হোক ওকে ফিরিয়ে নিয়ে বৌদি। এসো। ঠাকুরপো, তুমি পারলে না আমার খোকাকে ফিরিয়ে আনতে। তুমি তো নিজের চোখে দেখলে সব বৌদি। আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর কি করব, আমি তো সমস্ত রকম চেষ্টাই করলাম, কিন্তু ওরা তো দলে অনেক ভারী ছিল। আমি পুলিশে খবর দিয়েছি। ওরা বলেছে আজকালের মধ্যে খোকনকে খুঁজে বার করবেই। তুমি একটু শান্ত হও বৌদি। কি করে শান্ত হব ঠাকুরপো, কি করে শান্ত হব? আমার কোল যে খালি হয়ে গেল, আমি কি করে বাঁচবো? তুমি কিছু চিন্তা করো না বৌদি, যে করেই হোক আমি তোমার খোকনকে ফিরিয়ে আনবই। একটা বিশেষ কারণে তোমাদের সকলকে আজ এই মিটিং এ ডেকে পাঠিয়েছি আমি। তোমরা সকলেই জানো, জন এই চশমাটা ধরো, তোমরা সকলেই জানো যে মাসখানেক ধরে আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না। এর মধ্যে পুলিশ আমাদের 7 গাড়ি মাল ধরে ফেলেছে। আমাদের 5 জন বিশ্বস্ত সহকর্মীকে পুলিশ গুলি করে মেরে ফেলেছে। আমি জানি না কি করে প্রতিটা ক্ষেত্রেই পুলিশ হঠাৎ এসে পড়ে আমাদের সমস্ত চাল বানচাল করে দিয়েছে। আর তার ফলে লাভবান হয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী আগরওয়াল গ্রুপ। আপনারা সকলেই এই কথাগুলো জানেন, তাই এগুলো নতুন করে বলার কিছু নেই। বলার যেটা সেটা এই যে বোঝা যাচ্ছে আমাদের ভেতর থেকে কেউ একজন আগরওয়ালের হয়ে কাজ করছে, মানে আমাদের সঙ্গে বেইমানি করছে। যদিও আপনারা সকলেই জানেন যে আমাদের সঙ্গে বেইমানি করার একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যু। তাই আমি আপনাদেরকেই জিজ্ঞেস করছি, আপনাদের ভেতরে কে বেঈমান? আমি জানি আপনাদের ভেতরে কে বেঈমান, তবে আমি সে কথা বলবো না। আমি চাই আমার পিস্তলটা বলে দিক আপনাদের ভেতরে কে বেঈমান। আপনি? আপনি? তুমি? তুমি? আপনারা কেউই বলতে চান না যে আপনাদের ভেতরে কে বেঈমান, কিন্তু আমি যে জানি কে বেঈমান। এই বেঈমান সালা! এই, ওর বডিটা এখান থেকে তুলে নিয়ে যা, যা। স্যার, হ্যাঁ বাবলা আসছে, পাঠিয়ে দাও। ওকে স্যার। চশমাটা দাও। আর শোনো, 50,000 টাকা নিয়ে এসো। ওকে স্যার। 1 টাকাতে দ্বিগুণ সুদ, নইলে সবই ফাঁকা। 6 টাকা 6 টাকা 6 টাকা টাকা 6 টাকা 6 টাকা 6 টাকা টাকা 6 টাকা 6 টাকা 6 টাকা টাকা 6 টাকা 6 টাকা 6 টাকা টাকা। টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা। Give me টাকা। টাকা টাকা। যদি চাও এই যৌবনটা, এই বুকের এই মৌবনটা, যদি চাও এই যৌবনটা, এই বুকের এই মৌবনটা, রূপর চাঁদে ছুড়ে দাও, এসো আমায় কিনে নাও, সবই আছে তোমার জন্য রাখা। 6 টাকা 6 টাকা 6 টাকা টাকা
চাই টাকা চাই টাকা চাই টাকা টাকা চাই টাকা চাই টাকা চাই টাকা টাকা চাই টাকা চাই টাকা চাই টাকা 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 ছাড়া দুনিয়াটা ফাঁকা কোথায় টাকা? Come on, give it to me, give it to me, give it to me. মন্দ হাওয়ার আনন্দ কি না হলে আর বুঝবে তাকি মন্দ হাওয়ার আনন্দ কি না হলে আর বুঝবে তাকি একটু মন্দ হয়ে যাও মজার রাতা লুটে নাও খুঁজে নাও মজারে থাকা চাই টাকা চাই টাকা চাই টাকা টাকা 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 ছাড়া দুনিয়াটা ভাগা কিরে বাবলা, কি খবর? তা কি মনে করে? নতুন কোনো আমদানি বুঝি? সেই জন্যই তো আপনার কাছে আসা মিসেস উইলিয়ামস। একটা নতুন মাল আছে, একেবারেই আনকোরা। পোষ মানবে তো নাকি সেই আগের বারের মতো? আরে না না, পালাবে না। তবে একেবারে নতুন মাল আছে, বহুত খুবসুরত। হ্যাঁ, তোমার খদ্দেররা দেখলে না একেবারে ফ্ল্যাট হয়ে যাবে, জিভ দিয়ে লালা ঝরবে। তবে মিসেস উইলিয়ামস, মালটা কিন্তু এবার বেশি দিতে হবে। দেবো, তোফা মাল হলে তোফা টাকা দেব। নে নে তোর অ্যাডভান্স। তবে একটা কন্ডিশন আছে মিসেস উইলিয়ামস। কন্ডিশন কি? মেয়েটাকে তোমার কাছে হ্যান্ড ওভার করার আগে এক নাইট আমি এই ঘরে এনজয় করতে চাই। তোর না বড় বদ স্বভাব বাবলা। তুই না কোনো মালই একেবারে সেকেন্ড হ্যান্ড না করে ছাড়িস না। শোনাই, শোনাই, তুমি এখানে? আর আমি পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন? আর তুমি এরকম হাঁপাচ্ছ কেন? শোনাই, একটা দারুণ সুখবর আছে। সুখবর? খোকনকে ফিরে পাওয়া গেছে। ওসি ফোন করেছিল, ওরা থানায় রেখে দিয়েছে, ছাড়িয়ে নিয়ে আসতে। আমি জানতাম বাবলাদা তুমি একবার তো পারবে খোকনকে ফিরিয়ে আনতে। শানু, কি হচ্ছে কি? সবাই দেখে ফেলবে। দেখো কি, আমার বই গেছে, এখানে সবাই জানে যে তুমি আমার স্বামী। পাগলি মেয়ে, চলো খোকনকে নিয়ে এসে। আরে বাবা দাঁড়াও, দাদা বৌদিকে তো বলি। আরে বাবা, আগে খোকনকে নিয়ে আসি না। না, তুমি জানো না বৌদি খুব কষ্ট পাচ্ছে, আর খবরটা পেলে না বৌদি দারুণ খুশি হবে। এই আমি সোজা গলিটা দিয়ে যাবো আর আসবো, একটু আমি যাই। শোনাই, আসলে আমি তা চাইছি না। আমি চাইছি একেবারে খোকনকে নিয়ে আসতে, বৌদিকে একটা দারুণ সারপ্রাইজ দিতে। ব্যাপারটা ভালো হবে না? হ্যাঁ, কিন্তু আমি যে তোমার সঙ্গে যাচ্ছি সেটাও তো তারা জানে না। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসি। হ্যাঁ শোনাই, শোনো। কি? শোনাই, তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিশ্বাস করো? তাহলে আমি যেটা বলছি সেটা করো। কিন্তু বৌদি। শোনাই, আজ রাতেই আমরা দাদা বৌদির কাছে আমাদের বিয়ে প্রস্তাবটা দেব। তোমার আপত্তি নেই তো? তাহলে এখনো পর্যন্ত ছেলেটার কোনো খোঁজ পাওনি? আমি কি করব? আমি তো এই শহরের নতুন, কি চেষ্টা করব, কার কাছে যাব? আচ্ছা সাধুদা, থানায় ডায়েরি কি তুমি নিজে করেছো? তো পুলিশ কি বলছে? না না, থানায় ডায়েরি আমি করব কেন? ও তো ভাবলা করছে।
কেন বলো তো? সাধুদা, তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো বলে ভাবছিলাম, আছে তুমি কিছু মনে করো তাই বলতে পারছিলাম না। না না, আমি কিছু মনে করব না, বলো না, বলো। আচ্ছা, বাবলা সম্পর্কে কি তোমার কোনো আত্মীয় হয়? না না, আত্মীয় নয়, এই শহরে আমি নতুন তো, এই শহরে ওই একমাত্র আমার পরিচিত, অনেকটা ভাইয়ের মতো। ভাইয়ের মতো? আচ্ছা, বাবলা কোথায় থাকে তুমি জানো? না, কেন বলো তো? আশ্চর্য, যা কি জানো না চেনো না অথচ বিশ্বাস করো। সাধুদা, তোমার গায়ের এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে একদিন। কি হলো, তুমি চুপ করে গেলে কেন? বলো না, বলো, তুমি চুপ করে গেলে কেন? তুমি জানো বাবলা অত্যন্ত বাজে লোক, ও তোমার মজুরি থেকে কমিশন নেয়, আমি নিজে চোখে দেখেছি। আর ওর জন্যই তো রাজীববাবুকে মজুর সাপ্লাই করে। ছাড়া স্মাগলিং, মেয়ে পাচার, আরো কত বাজে কাজ করে। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না, তুমি যা বলার পরিষ্কার করে বলো তো। দেখো, হয়তো তোমার খোকাকে বাবলাই বিক্রি করে দিয়েছে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি, বাবলা থাকে পোদ্দার নগরের বস্তিতে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করো, তাহলেই সব জানতে পারবে। পোদ্দারনগর? হে ভগবান, এ তুমি কি সর্বনাশ করলে, এ তুমি কি করলে ভগবান? কি হলো কি, তুমি এভাবে কাঁদছো কেন? ওগো, বসতে সবাই বলছে বাবা নাকি সোনাকে ফুসলিয়ে নিয়ে গেছে। তুমি জানো বাবলা অত্যন্ত বাজে লোক, ও তোমার মজুরি থেকে কমিশন নেয়, আমি নিজে চোখে দেখেছি। আর ওর জন্যই তো রাজীববাবুকে মজুর সাপ্লাই করে। এছাড়া স্মাগলিং, মেয়ে পাচার, আরো কত বাজে কাজ করে। দেখো, হয়তো তোমার খোকাকে বাবলাই বিক্রি করে দিয়েছে। এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে বাবলাদা? চলো বাড়ি চলো, রাত হয়েছে, এরপর গেলে দাদা বৌদি কিন্তু চিন্তা করবে। কিছু চিন্তা করবে না, তুমি তো আমার সঙ্গে আছো। কিন্তু তুমি তো বলেছিলে তুমি খোকাকে আনতে থানায় যাবে। হ্যাঁ যাবো, দাঁড়াও গলাটা একটু ভেজে নি। তুমি মদ খাও বাবলাদা? ছি, মদ বলো না শোনাই, বলো অমৃত সুধা। জানো মহিষাসুরকে বধ করবার আগে মা দুর্গা এটা পান করেছিলেন, চলবে একটু? কি বলছো তুমি? আমি মদ খাবো? কেন, ক্ষতি কি? তাছাড়া যুদ্ধ করতে গেলে একটু আধটু তো খেতেই হয়। যুদ্ধ করবে? কার সঙ্গে? তোমার সঙ্গে। না, তুমি চলো খোকাকে ফিরিয়ে আনতে। খোকা? খোকা? খোকাকে আমরা বিক্রি করে দিয়েছি, সেই সঙ্গে তোমাকেও। আমাকে ছেড়ে দাও বাবলাদা। ছেড়ে দেবো বলে তো তোমাকে এখানে আনিনি শোনাই। কিন্তু লজ্জা কিসের? এসো। বাবলাদা, বাবলাদা, আমি যে তোমাকে স্বামী বলে মেনে ফেলেছিলাম। স্বামী তো মানে পতি দেবতা, তা দেবতাকে তুষ্ট না করলে পুণ্য হবে কি করে? বাবলাদা, আমি তোমার দুটো পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও।
ছেড়ে দেবো বলে তো তোমাকে এখানে আনিনি শোনাই। আজ থেকে এটাই তোমার ঠিকানা। আজ থেকে তুমি এখানেই থাকবে। হয়নি হয়নি, মিসেস উইলিয়ামস খুব ভালো, তোমার যত্নের কোনো খামতি করবে না। ওর কথা একটু শুনে চলো, তোমায় রানী করে রাখবে। শুধু আজ রাতটাই তুমি আমার। তোমার পেছনে আমি অনেক টাকা, অনেক সময় নষ্ট করেছি। আজ রাতে সুদে আসলে আমি সব মিটিয়ে নিতে চাই। তোকে আমি দোস্তের মতো টাকা দিয়ে কিনেছি। তুই থাক ওখানে। আমার খোকাকে তুই কোথায় দিয়ে এলি রে বাবলা? আমার সোনাইটাকে তুই কোথায় নিয়ে এলি রে? সাধুদা, তুমি এখানে কেন? চলে যাও, তোমার এখানে কি দরকার? আমার এখানে কোনো দরকার নাই রে। আমার শুধু দরকার তোর ওই লাশটা। তোরে আমি বাঁচতে দেব না রে বাবলা। সাধুদা, সাধুদা, সব সব ঠিক হয়ে যাবে। একটা সুযোগ দাও। Arrest him! Arrest him! সালি, আর কত ছিচকাতুনে গান গাইবি? তোর দাদাটা তো আমার ব্যবসাটাকে একেবারে পণ্ড করে দিল। আর কি, এবার পুলিশ প্রায় আসবে আমাকে হেনস্থা করতে। সালা, নিজেও মরলো আর আমাকেও মেরে গেল।
না, তোকে আর এখানে রাখা ঠিক হবে না। তুই তো সালি আবার পালাবার চেষ্টা করবি। হ্যাঁ, আমি ভ্রমর দত্তকে ফোন করে দিয়েছি, আমি কালই তোকে ওর সঙ্গে পাঠিয়ে দেবো। না, আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দিন, আমি আমার বৌদির কাছে যাব, আপনি আমায় দয়া করুন মা। মা, তুই আমাকে মা বলে ডাকলি? তুই আমাকে মা বলে ডাকলি? মা, তুমিও তো কারোর মা। মা, তুমি আমাকে দয়া করো, আমাকে বৌদির কাছে যেতে দাও, আমাকে বৌদির কাছে যেতে দাও মা। তাই পুলিশ সাধুকে ধরে নিয়ে গেছে বউ, আমরা কি করবো বল? ঠাকুরকে ডাক। তাই ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা ও ১২০ খ উপধারা বলে, আমি আসামি সাধুচরণ মণ্ডলকে বাবলা দেকে খুন করার দায়ে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলাম। শোনাই, দিনের পর দিন এইরকম না খেয়ে থাকবি মা? তাকে কখনো হয়? কেউ নেই মা, এটা হচ্ছে কলকাতার শহর, কেউ তোর খোঁজ খবর রাখবে না, কেউ রাখবে না। তুই বরং আমার সঙ্গে চ, বাবুদের বাড়িতে কাজ করবি, তবু তো তোমার দুটো খেতে পাবি। যা হবার সে তো হয়েই গেছে, এখন আর কি করবি? সবই তোর পোড়া কপাল, নইলে এমন কেন হবে? ওঠ মা, ওঠ, ওঠ। ওরা কপাল আমার। কি হলো কি পিসি, সাত সকালে চেল্লাচ্ছ কেন? আর বলিস কেন, বাড়িতে এমন একটা কাজের লোক এসে জুটেছে। আরে কি হলো কি সেটা বলবে তো? সমস্ত কাজ ফেলে রেখে স্বামী স্বামী করে কাঁদতে শুরু করেছে। গা জ্বলে যায়। সে কি? আচ্ছা চলো তো দেখি। ও পিসি আসছে গো। আপনার চা। শোনো, এখানে কাজকর্ম ফেলে রেখে ও স্বামীর নাম মালা জপ করার জন্য তোমাকে থাকা খাওয়া মাস মাইনে দিয়ে রাখা হয়নি। বুঝছো মামুনি? এখন যাও যাও। আদিত খেতা ঢং দেখে বাঁচি না। পিসিমা, তোমাকে কতবার বলেছি জাতটাকে বেশি লাই দিয়ে মাথায় তুলো না। এখন সামলাও। আমি তো আছি, সব সামনে নেব।
ওরে সরলা, এ তো সাত সকালে। দেখো, তোমার এই সমস্ত বয়সে তুমি যেখানে কাম কাজ করতে যাবে সেখানে লোকে তোমাকে একেবারে হাঙরের মতো ছিঁড়ে খাবে। তো আমি বলি কি, আমি তোমার জন্য একটা সেফ জায়গার ব্যবস্থা করছি। ऐसा करो, তুমি আমার সঙ্গে চলো, আমি দেখি তোমাকে কোনো সেফ জায়গা রাখতে পারি কিনা। সবই তো উপরওয়ালার ইচ্ছা। খোকা, কে আমাকে খোকা বলে ডাকলো? আমি অঞ্জলি। তোমার একই অবস্থা হলো? শয়তানে ধরে নিয়ে গিয়ে আমার এই অবস্থা করেছে। চলো, তুমি আমাদের বাড়ি চলো। আমি আর তোমার সঙ্গে কোনোদিন আড়ি করব না। আমি যাব না। এটা সেই ছেলেটা না? হ্যাঁ। এই চলো অঞ্জলি। না, যাব না। কেন? তুমি এর সঙ্গে কথা বলছো? চলো না। আমি যাব না, আমি খোকার কাছে যাব। দেখা সরলা, শেষ পর্যন্ত তোমার চাউলেই বুদ্ধা হরির ঝোলিতেই বাঁধা ছিল। এ সরলা, তোমার সব পছন্দ হয়েছে তো? ये सब साड़ी, ये गहना, ये मकान सब सब पसंद হয়েছে তো? হ্যাঁ, সব পছন্দ হয়েছে। তবে তবে क्या क्या? সবচাইতে বেশি পছন্দ হয়েছে আমার এই বুড়ো পথটাকে। শোনো, আমি এই মকান তোমার নামে লিখে দিয়েছি। সত্যি? এখন এইটা আমার? जरूर, आज से তুমি ये मकाনের মালকিন, और আমি রোজ রোজ তোমার কাছে আসবো তোমার জওয়ানির তাপ নিতে। তাই? আমি জেনে শুনে বেশ করেছি পান। মিসেস উইলিয়ামস, মিসেস উইলিয়ামস, হ্যাঁ করলো কোথায়? মিসেস উইলিয়ামস কোথায় যায় কে জানে? মিসেস উইলিয়ামস, ডাকলে সারা পাওয়া যায় না। হ্যালো হ্যালো, বড়বাবু বলছেন? হ্যাঁ, আমি মিসেস উইলিয়ামস বলছি। মিসেস উইলিয়ামস? হ্যাঁ, ওই ভ্রমর দত্ত শয়তানটা আমার বাড়িতে বসে ড্রিঙ্ক করছে। আপনি এক্ষুনি চলে আসুন, ইমিডিয়েটলি। ওকে, থ্যাংক ইউ। ভ্রমর দত্ত, your days are numbered.
ঘরে আছে স্যার। হ্যাঁ ওকে। কে? দরজাটা একবার খুলবেন। কোথায় গেল মিসেস উইলিয়ামস? আসছে আসছে। কোথায় যায়? আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে সাজবেলাতে আর সুরে। কি ব্যাপার? কি যাই? মিস্টার প্রমোদ দত্ত। ইয়েস। প্রণয় দেবীর অস্বাভাবিক মৃত্যুর জন্য আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। হোয়াট? ইয়েস, হিয়ার ইজ ইওর অ্যারেস্ট ওয়ারেন্ট। আমাকে অ্যারেস্ট করবেন? ইয়েস স্যার। প্রমোদ দত্তকে অ্যারেস্ট করবেন? ওয়েট 1 মিনিট, আমি আসছি। কি করি? Yes. কি ব্যাপার বলো তো, এত দেরি হচ্ছে কেন? আমাকে অ্যারেস্ট করবে? হ্যাঁ, প্রমোদ দত্তকে অ্যারেস্ট করবে, কালকে কাগজে বেরোবে প্রমোদ দত্ত অ্যারেস্টেড ফ্রম আ ব্রাদার। ও নো, কি করে? ওকে, ফলো মি। Arrest him! Don't move! Don't move. অফিসার, একটা 2 পেনি অফিসার এসে প্রমোদ দত্তকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, কাগজে বেরোবে প্রমোদ দত্ত অ্যারেস্টেড ফ্রম ব্রদেল। দিস ক্যান বি। আমার খেলা শেষ, আর খেলা শেষ হলে প্রমোদ দত্ত ফিল্ডে দাঁড়িয়ে অপেক্ষা করে না। খেলা শেষ হলে প্রমোদ দত্ত ফিল্ডে দাঁড়িয়ে অপেক্ষা করে না অফিসার। Oh my God! চোদ্দ বছর পর সাধুচরণ জেল থেকে মুক্তি পেল। কাকে খুঁজছেন? আচ্ছা খুকি, এই বাড়িতে
অনেক বছর আগে যিনি থাকতেন। ও সরলা পিসি? হ্যাঁ। সরলা পিসি তো এখন এখানে থাকে না, অনেক বছর আগে এখান থেকে চলে গেছে। সরি, আজ একটু দেরি হয়ে গেল। हर रोज एक बात बोलने की दिल नहीं करता है। रोज তোমাকে বলছি এত বড় সিন্দুরের টিপ পড়বে না, फिर তুমি পড়ছো क्यों? কি দেখছো এমন করে? তুমি গোল করে বড় টিপতে পারো, এটা আমার খুব ভালো লাগে। কি ভাবছো? না, একদম ছবে না আমাকে। যাও যাও এখান থেকে, যাও। থাকতে যেমন নিজের দেশ, ঘুরলি মিছে দেশ বিদেশ, মন ভরে তোর ভ্রম তো গেল না। সুজন স্বজন এই পরিজন, সব দিলি তুই বিসর্জন। এমন পাওয়া পেও মন তোর পরম পাওয়া পেল না। যে মাটি তোর স্বর্গ ছিল, চাষাবাদে ফসল দিত রে। যে মাটি তোর স্বর্গ ছিল, চাষাবাদে ফসল দিত রে। সুখের খোঁজে তাও হারালি, আর যা ফিরে এলো না। এমন পাওয়া পেও মন তোর পরম পাওয়া পেল না।
খেলতো কত ছেলে খেলা রে, পুকুর ঘাটে স্নানের বেলা খেলতো কত ছেলে খেলা রে। এখন যে তোর হারানো দিন শুধুই ব্যথা যন্ত্রণা, এমন পাওয়া পেও মন তোর পরম পাওয়া পেল না। থাকতে এমন নিজের দেশ ঘুরলি মিছে দেশ বিদেশ, মন করে তোর ভ্রম তো গেল না। সুজন সজনে পরিজন সব দিলে তুই বিসর্জন, এমন পাওয়া প্রিয় মন তোর পরম পাওয়া পেল না। হায় রে ভগবান, এটাই কি তোমার বিচার? কি পেলাম? বউ গেল, ছেলে গেল, বোন গেল, ঘর সংসার সবই তো গেল। কেন গেল বলতে পারো? তুমি কি মনে করো তুমি আমাকে হারিয়েছ? জানতে চাও তুমি? তুমি জানতে চাও আমি কি পেলাম? তুমি আমাকে হারাতে পারোনি। আমি জুয়াতে জিতেছি, আমি জিতেছি, জিতেছি।
না তুই, উথাল পাথাল পাবি না তুই, সামনে নদী গহীন তুই, উথাল পাথাল পাবি না তুই, বেহিসেবি ধরলে বৈঠা, বেহিসেবি ধরলে বৈঠা, বিপদ সবখানে। ওরে মন, জীবন নিয়ে খেলিস জুয়া খেলে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।